মাঠের পর মাঠ জুড়ে বসেছে ফুলের মেলায়। কোথাও আগুনের মতো লাল গোলাপ, কোথাও হলুদের আভা ছড়ানো গাঁদা, আবার কোথাও শুভ্র চন্দ্রমল্লিকার মায়াবী হাসি। দেখে মনে হয় প্রকৃতি বুঝি তার রূপের ডালি উপর করে দিয়েছে ঝিনাইদহের এই দিগন্ত জোড়া প্রান্তরে। সবুজের আঁচলে ফুটে থাকা এসব হাজারো ফুল যেন কেবল ঘ্রাণই ছড়াচ্ছে না, বরং হাজারো কৃষকের রঙিন স্বপ্নকে মূর্ত করে তুলেছে। সামনেই ফাগুনের আগুন রাঙা বসন্ত উৎসব, বিশ্ব ভালোবাসা দিবস আর মহান 21শে ফেব্রুয়ারি। একই সুতোয় গাথা এই বিশেষ দিনগুলোকে ঘিরে এখন লাভের স্বপ্নে বিভোর চাষিরা। দিনরাত এক করে চলছে শেষ মুহূর্তের পরিচর্যা, যেন প্রতিটি পাপড়ি হয়ে ওঠে এক একটি সাফল্যের গল্প। এখানে যে কয়টা গ্রামের যতগুলো লোক আছে মনে হয় প্রতিটা বাড়িই ফুলের চাষ আছে। যদি মনে করেন আনুমানিক 1 বিঘা জমিতে আমি কিছু না হলে 4 লাখ টাকার ফুল বিক্রি করতে পারি। খরচ তো মনে করেন যে 1,30-35 হাজার টাকা আমার খরচ হয়, আর মনে করেন যে 2-2.5 লাখ টাকা আমার থাকে। তবে উৎসবের এই আনন্দধারার মাঝেও চাষিদের মনে কিছুটা মেঘ জমেছে আগামী নির্বাচনী হাওয়া নিয়ে। ফুলের কোমলতায় কি রাজনীতির উত্তাপ লাগবে, এই শঙ্কা উকি দিচ্ছে তাদের মনে। সামনে যে নির্বাচন, সামনে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, যে 21শে ফেব্রুয়ারি আশা আছে। এই যে 1 বছর ধরে যে ফুলের চাষ করি, আমরা আশাই করি যে আমাদের এই 3টে অনুষ্ঠানে আমরা অনেক টাকা বিক্রি করতে পারবো বা লাভবান হওয়ার আশায় আছি। আল্লাহ যেন আমাদের সেইটা সফল করে। এই ফেব্রুয়ারি মাসেই আমরা একটা চাষের লাভজনক ব্যবসা পাই, তাছাড়া আর ভালো বাজার পাই না। নির্বাচন সহ ফেব্রুয়ারিতে আমরা আশা করেছিলাম যে 500-600 টাকার একটা বাজার পাবো ঝোপা, তা সম্ভবত বা 350-400 টাকার একটা বাজার পাবো এরকম একটা ধারণা করছি। ফলির বাজারটা 10 তারিখ থেকে ফেব্রুয়ারি 20-22 তারিখ পর্যন্ত বাজার ভালো যায়, কিন্তু এবছর আপনার ওই 12 তারিখে পড়ে গিয়েছে ভোট, আবার ওদিকে মনে হয় 18-20 তারিখ থেকে হয়তো রোজা পড়ে গেলে আর ফুলের বাজারটা ভালো থাকে না। আবার ওই রোজার ঈদ শেষে যে মনে হয় 2-5 দিন থাকতে ঈদের 5 দিন আগে বাজার ওঠে। কৃষকের এই শঙ্কা দূর করে লাভ যেন ঘরে তোলা যায়, সেজন্য সঠিক পরামর্শ আর কারিগরি সহায়তা দিয়ে চাষিদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন স্থানীয় কৃষি বিভাগ। ঝিনাইদহ জেলায় এবছরে 489 হেক্টর জমিতে ফুল চাষ হয়েছে। ফুল চাষের জন্য আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কৃষকদের বিভিন্ন কারিগরি বিষয়ে পরামর্শ প্রদান করে আসছি। এবছরে ফুলের দাম একটু কম হলেও কৃষকরা ফুল চাষ করে লাভবান হচ্ছেন এবং সামনে ফুলের বিভিন্ন ওকেশন আসবে, তখন হয়তো ফুলের ভালো মূল্য পাবেন বলে কৃষকরা আশা করছেন। আমরা কৃষকদের ফুল চাষের ক্ষেত্রে এবং বাজারজাতকরণের ক্ষেত্রে বিভিন্ন পরামর্শ প্রদান করে আসছি। নির্বাচনের জটিল সমীকরণ দুশ্চিন্তা বাড়ালেও বাঙালির হৃদয়ের উৎসব আর ভালোবাসা দিবসের কাছে হার মানবে না প্রকৃতি, এমনটাই বিশ্বাস ঝিনাইদহের ফুল চাষিদের। দিন শেষে এই ফুলের সুবাসই মুছে দেবে সকল গ্লানি, কৃষকের মুখে নিয়ে আসবে কাঙ্ক্ষিত সুখের হাসি।